হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী প্রণাম। আজ গল্প শোনাব এক পরিবার, মহারাজ পরিবারের জীবনী। সেই পরিবারে ছিলেন দুই ভাই, একটা বোন আর ওনার বৃদ্ধ মা। তো দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছিলেন সন্ন্যাসী। উনি নানা তীর্থস্থানে ঘুরে বেড়াতেন এবং কখনো কখনো মন্দিরে থাকতেন, ভগবানের সেবা পূজনে ব্যস্ত থাকতেন। উনি সন্ন্যাসী, গৃহে থাকতেন না। ছিল ছোট ভাই, উনি গৃহে থাকতেন, একটা ছোট বোন এবং তার মা। ভাইটা বিয়ে করেছিল না, কিন্তু তারা সবাই যুবক। একটা সময় সেই পরিবারের ওনার যে ছোট বোন ছিল, উনি একটা প্রণয় ঘটিত ব্যাপারে জড়িয়ে যায়। কোনো এক ব্যক্তির সঙ্গে ওনার প্রেম ভালোবাসা হয়ে যায়। তো সেই ব্যক্তির সঙ্গে প্রেম ভালোবাসায় যুক্ত হওয়ার পরে কোনো কারণবশত অশান্তির সৃষ্টি হয়, ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে বিয়ে হয়েছিল না, ছাড়াছাড়ি হয়ে যায়। তো সেই মেয়েটা বনগাঁয় থাকতেন, বনগাঁয় বাড়ি। তো সেই মেয়েটা দেহত্যাগ করেছিলেন ফাঁসি দিয়ে। দেহত্যাগ করার পরে রীতিমতো বাড়িতে ভীষণ উৎপাত শুরু হয়ে যায়। কেমন উৎপাত? ভৌতিক উৎপাত। বাড়িতে থাকতে দেয় না, নানাবিধভাবে জ্বালাতন করে। বাড়িতে ছিল বৃদ্ধ মা আর সেই মহারাজের ছোট ভাই। বোন তো দেহ রেখেছে, মরে প্রেতাত্মা হয়ে ভূত হয়ে গেছে। অশান্তি করে, ঝামেলা করে, রাতেবেলা ঘুমোতে দেয় না, নানাবিধ অশান্তি করতেই থাকে, প্রতিদিন প্রতিনিয়ত করতেই থাকে। এই খবরটা একদিন যে ভাইটা ছিল, সে ভাই ওনার দাদাকে বলে, অর্থাৎ সেই সন্ন্যাসী মহারাজকে বলে যে, দাদা, আপনি তো সন্ন্যাসী, আপনাকে গৃহের কথা বলা উচিত নয়, কিন্তু না বলে পারলাম না। ঘটনা হয়েছে, বোন তো দেহ ত্যাগ করেছে ফাঁসি দিয়ে, কিন্তু ও ভূত হয়ে গেছে। ভূতে আমাদেরকে নানা রকমভাবে জ্বালাতন করছে, কি করা যায়? তো সেই মহারাজ প্রেতাত্মা যাতে উদ্ধার হয় তার জন্য একজন ভালো বৈষ্ণব ব্রাহ্মণ খুঁজতে লাগলেন। বাড়িতে হরিনাম সংকীর্তন, যজ্ঞ শান্তি করে যাতে সে প্রেতাত্মা উদ্ধার পায়, সেই জন্য উনি একজন উপযুক্ত ব্রাহ্মণ খুঁজতে লাগলেন। খুঁজতে 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 হ্যাঁ, আমাদের হুলোর ঘাটে একজন মহারাজ আছেন, তো ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজ। উনি হুলোর ঘাটে ওনার ছোট একটা মন্দির আছে, সেখানে উনি বসবাস করেন এবং কি করেন, উনি যজ্ঞ করতে পারেন খুব ভালো। বেদজ্ঞ ব্রাহ্মণ, সন্ন্যাসী, কিন্তু বেদজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ। ওনার মুখের হরিকথা বড় মধুর। তো সেই মহারাজ সন্ধান করতে করতে এই ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজের সন্ধান পেলেন। তো একদিন ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজকে গিয়ে বললেন, মহারাজ, আমাদের একটা গৃহ আছে বনগাঁয়, সেখানে আছে এক বৃদ্ধ মা এবং এক ভাই, সঙ্গে ছিল একটা বোন, কিন্তু সেই বোন প্রণয় ঘটিত ব্যাপারে ফাঁসি দিয়ে দেহ ত্যাগ করে। পরবর্তীকালে সে প্রেতাত্মা হয়ে যায় এবং নানাবিধভাবে ভাইকে মাকে জ্বালাতন করে। তো ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজকে এই সমস্ত কথাগুলো বললেন। মহারাজ শুনলেন। শোনার পর মহারাজ বললেন, হ্যাঁ, ওই বাড়িতে যজ্ঞ শান্তি করার দরকার আছে। তাই একটা ভালো দিন নির্ধারণ করলেন। করার পরে সেই বনগা বাড়িতে মহারাজ চলে গেলেন। তো রাতের বেলা ওই ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজকে ওই ঘরটাতে শুতে দিয়েছে, মানে যেই ঘরটাতে ওনার বোন দেহ রেখেছিল। নিশুতি রাত, মহারাজ শয়নে আছেন। হঠাৎ করে খুব জোরে শব্দ হতে লাগলো এবং
জিনিসপত্র উল্টে ফেলে দিচ্ছে মহারাজের। তখন মহারাজ ভাবলেন, এ তো প্রেতাত্মার কারবার, এ তো ভৌতিক ব্যাপার হচ্ছে। আমি যে কাজের জন্য এসেছি ঘটনা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওনার যে কাজের জন্য এসেছিলেন সেটা চেষ্টা অবশ্যই করবেন। তো মহারাজ বললেন, যখন মহারাজের চকিটা ধরে চেড়ে তুলতে লাগলো, মহারাজের মশারি ছিঁড়ে ফেলে দিচ্ছে, মহারাজকে ঘুমোতে দেবে না ওই ঘরে, তখন মহারাজ বলল, এই তুমি দেহ ত্যাগ করেছো, তুমি প্রেতাত্মা হয়ে গেছো, ভূতজনী প্রাপ্ত হয়েছ। যদি উদ্ধার পেতে চাও, আমি তোমাকে উদ্ধার করার জন্য এসেছি, তুমি আমাকে কোনো রকমভাবে জ্বালাতন করতে পারবে না। যদি জ্বালাতন করো তাহলে তুমি ভূতজনিত থাকবে। আমি কালকে সকালে আমি যা আমার যজ্ঞের জিনিসপত্র নিয়ে এসেছি, ব্যাগ নিয়ে এসেছি, যা মানে সামগ্রী নিয়ে এসেছি, সমস্ত কিছু নিয়ে চলে যাব, তুমি ভূতজনী থাকবে। মহারাজের ধমকি শুনে রীতিমতো প্রেতাত্মা ভয় পেল এবং প্রেতাত্মা থেমেও গেল। আর কোনো রকমভাবে মহারাজকে উৎপাত করলেন না। রীতিমতো সকালবেলা মহারাজ ভোরবেলা উঠে স্নানাদিত্যের লোক জপ শেষ করলেন, গায়ত্রী মন্ত্র শেষ করলেন জপ করা। উনার যা নিত্য প্রতিদিন কর্ম মহারাজ সমাপ্ত করলেন। করার পর ঠিক সকাল 6:30 ঘটিকায় মহারাজ যজ্ঞের বসার জন্য শুরু করলেন প্রস্তুতি করতে করতে একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর একদিকে মহারাজের যজ্ঞের জন্য সমস্ত কারুকার্যই তৈরি হচ্ছে। এই করতে করতে রীতিমতো 7:30টার সময় মহারাজের যজ্ঞটা শুরু হয়েই গেল। তো যজ্ঞ চলছে, মহারাজ বেদজ্ঞ ব্রাহ্মণ, নানাবিধ মন্ত্র, ভৌতিক মন্ত্র, ভূতকে শান্ত করা যত রকম মন্ত্র যেটা উনি পাঠ করার সেটা উনি করেই যাচ্ছেন। এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে। হতে 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 একটা সময় আসলো যে সেই বন্ধ ঘরের মধ্যে শুধু দরজাটা খোলা ছিল, আর দরজার সামনে যজ্ঞ হচ্ছিল ঘরের বাইরে। আর ঘরের মধ্যে যে 4টে জানলা ছিল তার সমস্ত জানলাগুলো বন্ধ ছিল। তো সেই হরিনাম সংকীর্তনের প্রভাব আর মহারাজের সেই মুখ থেকে অগ্নির মতো বিস্ফোরক সেই মন্ত্র যখন বলতে লাগলেন, আর সেই যজ্ঞ যখন জ্বলতে লাগলো, সেই যজ্ঞের ধোঁয়া ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো, সেই সময় সেই প্রেতাত্মা আর থাকতে পারলো না। অবশেষে একটা জানলা ভেঙে সেই প্রেতাত্মা বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে যাওয়ার পর সেই যে জানলা ভেঙে গিয়েছিল, এই ঘটনাটা সবাই নিজের চোখে দেখেছিলেন এবং প্রেতাত্মা পৃথিবীতে আছে যারা দর্শন করেছিলেন ওই ঘটনাটা তারা রীতিমতো বিশ্বাস করেছে। কিন্তু আপনারা যারা এখনো দেখেননি বা বিশ্বাস করেন না, যদি মা দুর্গা ভবানীর মন্ত্র থেকে থাকে, যদি সূর্য প্রণাম মন্ত্র থেকে থাকে, বৈকুণ্ঠ থেকে আগত ভাগীরথী গঙ্গার প্রণাম মন্ত্র যদি থাকে, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় চ জগদ্ধৃতা শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ, এই মন্ত্র শক্তি যদি ক্ষমতা থাকে তাহলে প্রেতাত্মাও আছে, এটা নিশ্চিত। পরবর্তীকালে মহারাজ ওনার সমস্ত সামগ্রী যজ্ঞের শেষে গুছিয়ে উনি বললেন, ওনার মুখনিঃসৃত বাণী, যে আপনাদের এতদিন জ্বালাতন করেছিল সে ভূতজনি থেকে প্রাপ্ত হয়েছে, এখান থেকে সে চলে গেছে, আপনারা এখানে বসবাস করতে পারবেন, কিন্তু এনার জন্য পিণ্ডদান করতে হবে গয়ায়। তারপর থেকে সেই বাড়িটা শান্ত হয়ে যায়। তো অবশ্যই আমি মহারাজকে, ভক্তিপ্রসাদ ভাগবত মহারাজকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু জীবনে কোনো না কোনো দিন ওনাকে দর্শন করেছি। যেহেতু আমার মায়াপুরে জন্ম, এখানে আমি বড় হয়েছি, ওনাকে আমি দেখেছি, কিন্তু নামটা বলায় আমি চিনতে পারছি না। তবে চেষ্টা করব মহারাজকে একবার দর্শন করে মহারাজের চরণ কমলে প্রণাম নিবেদন করব। তো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন গল্প শোনাবো। কৃপা করে আপনারা
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন এবং কী ধরনের গল্প শুনতে চান সেটা লিখবেন। চেষ্টা করব যাতে আপনারা মনের মতো গল্প পান। ওকে, হরে কৃষ্ণ, প্রণাম।